তো এসআইআর এর ফর্ম আপনিও যদি পেয়েছেন তাহলে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনার জন্য, কারণ এবার এসআইআর নিয়ে 4টি নতুন আপডেট এসেছে। দেখুন এখানে জানিয়েছে এসআইআর এর এসআইআর এর যে হিয়ারিং হবে সে বিষয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা, যেখানে আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করেছেন, যারা যারা ইতিমধ্যে জমা করেছেন বা করেননি, জমা করবেন, তো আপনাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ 4টি কারণ কিন্তু জানানো হয়েছে, যে কারণে এবার হিয়ারিংয়ে ডাকা হবে। আপনারা যারা যারা আবেদন করেছেন বা আবেদন করবেন, হিয়ারিংয়ে কিন্তু ডাকা হবে এই ক্ষেত্রে। এবং এই 4টি কারণের ক্ষেত্রেই আপনাদের প্রত্যেক ক্ষেত্রে এই আলাদা আলাদা কাগজপত্র দেখাতে হবে। এই কাগজগুলো আপনাদের রেডি রাখতে হবে এসআইআর এর নাম তোলার জন্য। তো কোন কোন কারণে ডাকা হবে, কাদের কাদের ডাকা হবে, ডাকার সময় আপনাদের কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, এই সমস্ত কিছু কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যা আপনাদের অবশ্যই জেনে রাখা খুবই প্রয়োজনীয়। আর এই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানানোর জন্যই এই ভিডিওটি। তাই অবশ্যই এই গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে ভালো করে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। আর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানতে পারে। তো দেখুন বলেছে এসআইআর এর যে হিয়ারিং হচ্ছে, এখানে কোন কোন কারণে আপনাদের ডাকবে, কি কি কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে, এ বিষয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট। দেখুন বিস্তারিতভাবে জানিয়েছে, চলছে এসআইআর 9 ডিসেম্বর থেকে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত চলবে এসআইআর এর হিয়ারিং এবং ভেরিফিকেশনের কাজ। এরপর 7ই ফেব্রুয়ারি আসবে ফাইনাল লিস্ট। কিন্তু হিয়ারিংয়ে কারা কারা ডাক পাবে, কেনই বা তাদের ডাকা হবে, কি কি কাগজপত্র নিতে হবে, অবশ্যই আপনারা এই প্রতিবেদনে সমস্তটা জেনে নিন। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট, 9 ডিসেম্বর থেকে কিন্তু এই হিয়ারিং শুরু হবে, যা চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ সর্বমোট 52 দিন কিন্তু এই হিয়ারিংয়ের কাজ চলবে, এর মধ্যে আপনাদেরও ডাকা হতে পারে। তো এই বিষয়ে আর কি জানিয়েছে দেখুন, এখানে আমাদের রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর, 4ই ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন। ডিসেম্বরের 9 তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, তারপর চলবে সেই তালিকা সংশোধন। এর মধ্যে 9 ডিসেম্বর থেকে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং বা ভেরিফিকেশনের কাজ। এরপর 7ই ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট। কিন্তু এই হিয়ারিংয়ে কারা কারা ডাক পাবে, কেনই বা তাদের ডাকা হবে হিয়ারিংয়ে, খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানতে পারবেন। এবার দেখুন খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যেটা কাদের কাদের ডাকা হতে পারে। এখানে মোট 4টি কারণ এখানে বলা হয়েছে। 4টি কারণ অবশ্যই আপনারা খুব ভালো করে জেনে নেবেন। প্রথমত 2002 সালের তালিকায় যাদের যাদের নাম নেই, তারা যে তথ্য জমা দিচ্ছেন, ইআরও যদি মনে করে এর জন্য প্রয়োজন আপনাকে ডাকতে, অবশ্যই তিনি ডেকে পাঠাতে পারেন। তখন কিন্তু আপনাদের এই 11টি নথি যেটা কমিশন থেকে বলা হয়েছে, এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি অন্তত নিয়ে দেখাতে হবে। পরিষ্কার বুঝতে পারছেন? এটা গেল প্রথম কারণ। এই কারণের জন্য কিন্তু আপনাকে ডাকবে হিয়ারিংয়ে, আপনাকে অবশ্যই কাগজপত্র সহ আসতে হবে। এরপর দ্বিতীয় নম্বর যে কারণ, 2002 সালের তালিকায় যাদের নিজের নাম নেই এবং পরিবারের কারোর নাম নেই, তাদেরও হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন। সেখানে বৈধ ডকুমেন্টস হিসেবে আধার কার্ড ছাড়া বাকি যে 11টি নথির কথা বলা হয়েছে, তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকেও দেখাতে হবে এসআইআর এর ফাইনাল লিস্টের নাম তুলতে। পরিষ্কার বুঝতে পারছেন? এবার জানিয়ে দেব 3 নম্বর পয়েন্টে কি বলেছে। এছাড়া কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন, মানে আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে, তারপরও আপনি ভুল তথ্য দিয়ে ফেলেছেন অনিচ্ছাকৃতভাবে। তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের থাকা যে তথ্য রয়েছে, অর্থাৎ কমিশনের হাতে আপনি যে তথ্য দিয়েছেন তার সাথে কোনো বেমিল হচ্ছে, মানে মিলছে না। আপনার তথ্য সঠিক কিন্তু আপনি ভুল লিখে ফেলেছেন কাগজের মধ্যে, তো এই কারণে মিলছে না। আর সেই না মেলার কারণেও কিন্তু আপনাকে ডাকতে পারে হিয়ারিংয়ে। আপনাকে তখন সেখানে যেতে হবে এবং গিয়ে সেই ভুলটা সংশোধন করতে হবে, তাহলেই কিন্তু এসআইআর এর তালিকায় আপনার নাম উঠে যাবে। এরপর যেটা 4 নম্বরে বলেছে, এমনকি যারা যারা ফর্ম ফিল আপের সময় গোলমাল করেছেন, তাদের তথ্য যদি বিএলও বা ইআরওরাও বুঝতে না পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের হিয়ারিংয়ে ডাকা হবে। অর্থাৎ ফর্ম ফিল আপে কোনো গণ্ডগোল করেছেন, যেটা তারা বুঝতে পারছে না, সেটা বোঝার জন্যই এক্ষেত্রে আপনাকে ডাকবে। তখন আপনি যে কোনো নথি বা সেটা যদি সঠিক করে দিয়ে আসেন, তাহলেই কিন্তু আপনার এই লিস্টে নাম উঠে আসবে, অর্থাৎ এসআইআর এর লিস্টে নাম চলে আসবে। তাহলে আর কোনো সমস্যা আপনার থাকবে না। পরিষ্কার বুঝতে পারছেন? এই 4টি কারণ দেখুন বলেছে, অর্থাৎ যেখানেই কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে কোনো কোনো জায়গায়, সেক্ষেত্রে কিন্তু ডাকা হবে। সেখানেই কমিশন ভোটারদেরকে
ডেকে পাঠাবে হিয়ারিংয়ের জন্য। আর সেখানকার প্রয়োজনীয় নথি দেখাতে পারলেই এসআইআর এর নাম উঠে যাবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আমাদের সঙ্গে থাকবেন।